পিচ্চিরা এখানে বসছে। সবাই এখনো আসেন নাই, হুজুররা আসে নাই, একটু পরে আসবে। তাই বাসায় আসার পরে আমি একটা দোকানে আসছি টিফিন বক্স কেনার জন্য। আর প্লেটগুলা দেখতেছিলাম অনেক সুন্দর। আমি নিজের হাতে কেক বানিয়ে আমার ছেলেকে খাওয়াবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ইকরাম আর আমি আসছি, ইকরামের স্কুলে মিলাদ পড়ানো হবে। সকাল সকাল চলে আসলাম, সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে আসছে। ইকরাম তো সকাল উঠতে চায় না, ও ঘুমেই ওর হয় না। তো আজকে জোর করে নিয়ে আসছি, প্রতিদিন তো উঠতে হবে ওর যেহেতু স্কুল আছে। তো দেখেন ওর মানে ঘুম ঘুম একটা ভাব চেহারায়, ঘুমটা পরিপূর্ণ হয় নাই। তো আমরা এখানে বসে আছি আর বাচ্চারা বাহিরে বসছে। ইকরাম আমার সাথে একটু বসে আছে, ওর মনটা ভালো না। এখন আবার এখানে আসছে ও, সব পিচ্চিরা এখানে বসছে। সবাই এখনো আসেন নাই, হুজুররা আসে নাই, একটু পরে আসবে। তাই ভাবতেছিলাম হুজুর আসার আগে ইকরামের একটু ভিডিও করে নিই, ও দেখবে, আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে সবাই মাশাআল্লাহ, সব বাচ্চারাই মাশাআল্লাহ। সবার জন্য দোয়া করবেন। আমি প্রত্যেকটা বাচ্চার জন্যই দোয়া করি, প্রত্যেকটা মানুষের জন্যই দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর ওর ফ্রেন্ড ওরা ও ভেঙ্গাচ্ছিল, মুখ ভেঙ্গাচ্ছিল একটু পরপর। ও বসে বসে দুষ্টামি করতেছে, বলতেছে আমার ঘুম হয় নাই। আমি বলছি তাহলে বাসায় চলো, বলে না বাসায় যাব না, আজকে মিষ্টি দিবে, তুমি জানো না মিস বলেছে এখন বাসায় যাওয়া যাবে না। তো আমি ওর জন্য বসেছিলাম, মিলাদ শেষ করে বাসায় আসছি। মিষ্টি দেয় নাই, বিরিয়ানি দিয়েছিল। আর বাসায় আসার পরে আমি একটা দোকানে আসছি টিফিন বক্স কেনার জন্য ওর জন্য। ওর টিফিন বক্সে টিফিন দিতে হবে, তাই এই বক্সটা নিয়েছি। আর প্লেটগুলা দেখতেছিলাম অনেক সুন্দর। আজকে কোনো প্লেট নিব না, কারণ হাতে টাকা নাই, গরিব মানুষ। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আবার বললাম, কারণ আমি এত সুন্দর করে কথা যেহেতু বলতে পারি না, কথার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন আমাকে। এই প্লেটগুলো আমার বেশি ভালো লাগতেছিল, কিন্তু দাম প্রচুর বলতেছিল, তাই আজকে নিব না। আজকে যেহেতু আমার কাছে তেমন বেশি একটা টাকা নাই। ইকরাম বলে আমার জন্য টিফিন বক্স কিনেছো, এখন আমার জন্য খাবার কিনে দাও টিফিন বক্সের ভিতরে। আমি বলতেছিলাম আমি বানিয়ে দিব, ও বলে না কেক তুমি বক্সে দিয়ে দিবে, মিস বলেছে চিপস খাওয়া যাবে না, চকলেট খাওয়া যাবে না, কেক খাওয়া যাবে। ওর জন্য এই রুটিগুলো নিয়ে আসছি বাসায় খাওয়ার জন্য। এই রুটিটা অনেকটা পছন্দ করে, ক্রিম আছে যেহেতু, ও অনেক খুশি। এই রুটিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক ভালো লাগে। আর কিছু কেনাকাটা করে নিয়ে আসছি বাসার জন্য। আর এই রুটিটা ওর জন্য নিয়েছি। ওরে আমি বলতেছিলাম আমি একটা খাবো, ও বলতেছিল না তুমি অর্ধেকটা নাও, তুমি একটা খাবে না, ছোট বাচ্চারা এগুলা খায়, বড় মানুষ এগুলা খায় না। একদম পাকা পাকা কথা বলে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, সুস্থ রাখে, ভালো রাখে। সবার জন্য দোয়া রইলো। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। ময়দা ডিম নিয়ে আসছি, ইকরামকে কেক বানিয়ে দিব, ও কেকটা পছন্দ করে তাই কিনি নাই। আজকে আমি নিজের হাতে কেক বানিয়ে আমার ছেলেকে খাওয়াবো। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।